ভারতের আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে হামলার পর বাংলাদেশের ভারতীয় দূতাবাস ও কনসুলেট ও ভিসা সেন্টারে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে। এদিকে বিকেলে বাংলাদেশ সিভিল সোসাইটির ব্যানারে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী নজরুল বাবু, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নজরুল, ভারতীয় হাইকমিশনের নিরাপত্তার ব্যবস্থা বাড়ানোর পাশাপাশি একই সাথে যেহেতু বিকেলে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তারা সেখানে এসেছেন কিনা এবং একই সাথে সেখানকার সার্বিক পরিস্থিতি আপনার নজরে কি আসছে? তানিয়া, যেমনটি আগের সংবাদ সম্মেলনে জানিয়েছিলাম যে ঢাকায় বাংলাদেশের নিযুক্ত যে ভারতীয় হাই কমিশনার রয়েছে, এর আগের সংবাদে দেখেছিলাম যে এর প্রধান সড়কে ব্যাপকভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে ভারতীয় হাই কমিশনের যে বাড়িধারা অফিস রয়েছে, যে বাড়িধারা অফিসের অপোজিট রোড ছিল ঢাকার যে পাঁচতলা এলাকা, সেই পাঁচতলা এলাকাও দেখা যাচ্ছে কাঁটাতারের সাথে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী, কোস্ট গার্ড, সেনাবাহিনী, পুলিশ একই সাথে তারা নিরাপত্তার চাদরে, বলা যেতে পারে যে নিরাপত্তার চাদরে ঢাকার নিযুক্ত ভারতীয় হাই কমিশনকে মুড়িয়ে দেওয়া হয়েছে। এই এলাকাটা যদি আপনাকে দেখা যাচ্ছে, এই এলাকার যে সাধারণ পথচারীদের চলাচল আছে সেটা একেবারে শিথিল করে দেওয়া হয়েছে। বাড়িধারার ভিতরে যারা কাজ করে কিংবা যাদের অফিস আছে তারা 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 ব্যতীত সাধারণ জনগণের যে চলাচল সেটা একেবারে শিথিল করে দেওয়া হয়েছে। এবং বাড়িধারার যে এই ক্যাম্পাস থেকে যে ভারতীয় হাই কমিশন বাংলাদেশ সেনাবাহিনী এবং কিছু রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড, তারা সকলেই পুরো এলাকাটিতে নিরাপত্তার চাদর ধরে জড়িয়ে রয়েছে। এবং যেটা বলা হয়েছিল যে সিভিল সোসাইটি থেকে ভারতীয় হাই কমিশন ঢাকায় নিযুক্ত হাই কমিশনটাকে যে ঘেরাও কিংবা তারা বিক্ষোভ কর্মসূচি করবে সেটা এখন পর্যন্ত কোনো কিছু দেখা যায়নি। এবং পুরো এলাকাটাতে 3 স্তরের নিরাপত্তা সহ সাদা পোশাক হচ্ছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। তো বলা যেতে পারে যে ভারতীয় হাই কমিশন যে বাড়িধারা যে বিপ্লবী জোন আছে পথে নিরাপত্তা জোরদার করে পুরো এলাকাটাতে নিরাপত্তা চাদরে মুড়িয়ে রাখা হয়েছে। এবং সেটার জন্য বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী এবং বলা যেতে পারে যে যৌথ বাহিনী সেটা কাজ করছে। তো এই ছিল আমার কাছে বাস্তবা থেকে ভারতীয় হাই কমিশনের তৃতীয় পথ থেকে সর্বশেষ তালিকা।